নমস্কার, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে কি করে সহজ পদ্ধতিতে থোড় কাটতে হয় সেটাই দেখাবো। দেখো, এখানে থোড়টাকে না আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি, এইবার কাটবো। প্রথমে দেখো এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে থোড়টার। এভাবে পুরো খোসাটাই দেখো আস্তে আস্তে ছুলে নিতে হবে। পুরো খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো রিংয়ের মতন করে করে কেটে নিতে হবে, যে গোল গোল রিংয়ের মতন করে কাটার পরে এইভাবে আঙুল দিয়ে পেঁচিয়ে নিতে হবে। আঙুল দিয়ে দিয়ে আঁশগুলোকে পেঁচিয়ে নিতে হবে, তার কারণে আঁশগুলো খাওয়া যায় না। এইভাবে গোল করে রিং করার পরে এই আঁশটাকে পেঁচিয়ে নিতে হবে, গোল করে রিং করে কাটতে হবে আর আঁশটাকে আঙুলের মধ্যে পেঁচিয়ে নিতে হবে, কারণ এই আঁশটা চলে গেলে রান্নায় খারাপ। দেখো একদম শেষ পর্যায়ে রিংগুলো সব কাটা হয়ে গেল। এবার দেখো রিংগুলোকে এইভাবে নিয়ে তারপরে কাটতে হবে, মাঝখান দিয়ে কেটে নিতে হবে, তারপরে এবার ঝিরি ঝিরি করে কাটতে হবে। দেখো হাফ রিং কাটা হয়ে গেল, আবার এই বাকিটাকে নিয়ে কাটতে হবে। এইভাবে সব রিংগুলোকে কেটে নিতে হবে, এরকম ঝিরি 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 করে কেটে নিতে হবে। আবারও কিছুটা রিং নিয়ে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে এইভাবে সরু 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 করে কেটে নিতে হবে। তোমরা যেন এতটা তাড়াতাড়ি কাটতে যেও না, আমার শাশুড়ি মায়ের তো কেটে কেটে অভ্যাস, ওই জন্য এতটা তাড়াতাড়ি কাটতে পারছে। দেখো একটু একটু করে কিন্তু সব থোড়টাই কাটা হয়ে গেল, পুরো থোড়টাই কাটা হয়ে গেল। পুরো থোড়টা কাটা হয়ে গেছে। এখন এটাকে কিন্তু তোমরা আর ধোবে না, এটাকে নুন দিয়ে ভালো করে চটকে তোমরা থোড় ঘন্ট খেতে পারো, থোড় ভাজা খেতে পারো। আর থোড়ের উপকার তো তোমরা জানোই, এতে প্রচুর আয়রন আছে, এটা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই ভিডিওটা যদি তোমাদের একটুও ইউজফুল বলে মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।